হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা আমি বিকেল থেকে অন করলাম, আর দেখো সাজুগুজু করে একদম রেডি হয়ে তারপরে ভিডিওটাকে অন করেছি। আর ওদিকে বোজো আর বোজোর বাবা তো অলরেডি রেডি হয়েই গেছে, আর একটু দেরি হয়ে গেছে বেরোতে। একটু আগে আগে বেরোলে ভালো হতো। আর দেখো মনোজ আজকে একটা নতুন জায়গায় নিয়ে এসছে, কুন্দিঘাটে বিড়লা মন্দিরে আজকে নিয়ে এসছে ঘুরতে। হঠাৎ করে দেখলাম এক বলাতেই রাজি হয়ে গেছে ঘুরতে নিয়ে বেরোনোর জন্য, আর নিজেই বললো যে চলো ওই বিড়লা মন্দির থেকে ঘুরে আসি। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির তো রয়েছে ঠাকুর, আর এখানে রয়েছে শিব পার্বতী গণেশ, এদিকেও ঠাকুর রয়েছে, ওদিকেও আরও অন্য ঠাকুরও রয়েছে। বেশ মন্দিরটা সুন্দর, বেশ ফাঁকা একদম, চারিদিকটা বেশ সুন্দর। কিন্তু একটাই দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমাদের মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে নেমে গেছে, যার জন্য চারিদিকটা পুরো মন্দিরের ভেতরটা আলো, কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, যার জন্য ঠিকমতো তোমাদের কিছু দেখাতেও পারবো না, আর আমিও দেখতে পারবো না। কিন্তু বেশ জায়গাটা ভালো লাগছে, ভাবছি যে আর একটু আগে আগে বেরোলে পরে ভালোই হতো, তাহলে পরে চারপাশটা ঘুরে দেখতাম। চারিদিকে গাছ, মানে গাছপালা প্রচুর রয়েছে মন্দিরটার চারপাশে, আর এত সুন্দর করে গাছগুলো লাগানো রয়েছে, আর সব মানে গাছ দিয়ে চারিদিকটা সাজানো রয়েছে, বেশ ভালো লাগছে। আর মন্দিরটা দেখো অনেকটা স্পেস নিয়ে। তো চলো একটু পেছনের দিকটা দিয়ে ঘুরে আসি। চারিদিকটা তো ঘুরতে পারবো না, একই বৃষ্টি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কোথা থেকে কি বেরোবে না বেরোবে, তাও একটুখানি ফাঁকায় ফাঁকায় পেছন দিকটা দিয়ে হালকা একটু ঘুরে যাই। আর দেখো না চারিদিকটা কি সুন্দর, সবুজে সবুজ পুরো একদম, ভীষণ সুন্দর লাগছে সেখানে, মানে মানে খুব ভালো লাগছে জায়গাটা। আর বোঝো তো ফাঁকা জায়গা পেলেই মোটামুটি দৌড়ঝাঁপ এসব করতে থাকে। ফাঁকা দেখেছে ব্যাস দৌড়াদৌড়ি করছে। আর মনোজ প্রথমে বসেছিল ওখানে, আমি আর বোঝো আসছিলাম পেছনের দিকে, আর দেখছি ফাঁকা রয়েছে, ভয়ে আর যাওয়ার সাহস পাইনি। তারপরে দেখলাম না, পেছনে তাকিয়ে দেখছি মনোজও পেছন দিকে আসছে। তো ও আসছে বলে একটু সাহস হয়েছে, তাই পেছন দিকটা দিয়ে একটুখানি ঘুরেই যাচ্ছি। আর দেখেছো গাছগুলো পেছন দিকে দেখো, হালকা হালকা দেখাও যাচ্ছে, কি সুন্দর ডিজাইন করে গাছগুলো কাটা রয়েছে, কি ভালো লাগছে দেখতে। ওই যে বললাম দিনের বেলা আসতে পারলাম না বলে খুব আফসোস হচ্ছে। দেখো কি সুন্দরভাবে রয়েছে চারিদিকটা। আর যেহেতু একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে দুদিন ধরে, আরও যেন মানে চারিদিকটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। তারপরে নিয়ে আসলো আর একটা জায়গায়, সেটা হচ্ছে এখানে একটা কাঠের ব্রিজ, এখানটা নিয়ে আসলো। এখানেও অন্ধকার সেইভাবে, মানে চারপাশটা কিছুই দেখতে পাচ্ছি না। আর বোঝো যে কী ভয় পাচ্ছে এখানটা। এই যে বাইকগুলো যাচ্ছে, বাইকগুলো যাওয়াতে ব্রিজটা পুরো কাঁপছে। আর বোঝো তো খুব ভয় পাচ্ছে, বলছে আমি পড়ে যাব রীতিমতো। ওকে তো মনোযোগ একটু ধরে নিয়েছে। আর চলো বেশিক্ষণ আর থাকবো না। কিছু কিছু মানুষ এখানে দাঁড়িয়ে গল্প সল্প করছে ঠিকই, কিন্তু কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না চারধারটা। আর বোঝো ভয়ও পাচ্ছে, সেই জন্য ওখান থেকেও বেরিয়ে আসলাম। আর শুধু ঘুরলেই হবে, খেতেও তো হবে, খিদেও তো পেয়ে গেছে সবার, আজকে খুব জোর খিদে পেয়েছে। আর বোজোকে বলা মাত্রই ব্যাস বিরিয়ানি খাবো। আর আগের দিন বেঙ্গল বেকারিতে ঢুকতে পারিনি, ভিড় ছিল রীতিমতো। আজকে চলে এসেছি, আর তার সাথে মাটন বিরিয়ানি। আর আজকে কোনো স্টার্টার এসব কোনো কিছু অর্ডার করিনি, অন্য দিন এসবই করি। এইসব খেলে পারে না, পরে গিয়ে মেন কোর্সটাই খাওয়া যায় না কিছু ঠিক মতন। লাস্টে গিয়ে আমাদের তো ছোটো ছোটো পেট, লাস্টে আর খেতে পারি না, অনেকটাই নষ্ট হয়। তাই জন্য আজকে ঠিক করেছি পুরো একদম ডাইরেক্ট মেন কোর্সে যাব। রীতিমতো মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি তিনজনেই মাটন বিরিয়ানি খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছি, শুধু নিজেরা খেলে হবে, বাড়িতে তো মা বাবাও রয়েছে, তাদের জন্য কিছু তো নিয়ে আসতে হবে। তাই নিয়ে আসলাম। বিরিয়ানি তো খেতে চায় না, তাই ফোন করেছিলাম একবার, তো মিষ্টি নিয়ে আসলাম। সেটা হচ্ছে 3 রকমের মিষ্টি নিয়ে এসেছি। কালাকাঁদ নিয়ে এসেছি, যেটা ভোজও খাবে বলে বায়না করছিল আগের দিন। লাড্ডু, রসমালাই না, দুধ পুলি এসব নিয়ে এসেছি সবার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।